একজন বলেন, দুজন বলতেছেন। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আজকে ভোর 6টায় বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলতে পারেন দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে আজকে তিনি শেষ বিদায় নিয়েছেন। এরকম একটা সকাল শুরু হবে এটা আমাদের জন্য ঠিক এখনই এটা প্রত্যাশিত ছিল না। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার সারা জীবন এবং সংগ্রামী স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনি জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে একটা জননন্দিত রাজনৈতিক দল হয়ে উঠেছে, এটা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্বে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে এবার শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গত 15 বছরের যে লড়াই, শেষ দিকে এসে তিনি শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও তার অনমনীয় মনোভাব, তার আপসহীন যে মনোভাব, তার দৃঢ়চিত্ত, তার যে রাজনৈতিক তার যে দৃষ্টিভঙ্গি, সেটা এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থানও এটা একটা গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস ছিল। যে সময় তাকে আমরা হারিয়েছি সেই সময়টা বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের পথে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন এবং গণভোট আমরা আশা করি, কিন্তু এরকম একটা সময়ে তাকে চলে যেতে হবে এটা একেবারেই ছিল অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। তারপর আমি বিশ্বাস করি তিনি কেবলমাত্র বিএনপি নন, বাংলাদেশে যারা ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য যারা দশকের পর দশক লড়াই করছেন, সংগ্রাম করছেন, তিনি তাদের জন্য একটা আইকনিক ব্যক্তিত্ব হিসাবে, একটা অনুপ্রেরণার অফুরন্ত উৎস হিসাবে তিনি ভূমিকা পালন করবেন। আপনারা জানেন যে তাকে একেবারেই ব্যক্তিগত প্রতিশোধাত্মক জায়গা থেকে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল এবং তাকে যেভাবে অমানবিক পরিবেশে তাকে জেলখানায় তাকে কারারুদ্ধ করা হয়েছিল, সেই যে তিনি অসুস্থ হলেন, আসলে সেই অসুস্থতা তিনি আর কাটিয়ে উঠতে পারেননি। ফলে তার এই চলে যাওয়ার পেছনে বিগত সরকারেরও নিশ্চয়ই তাদের দায়িত্ব তাদের আছে। কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ, বেগম খালেদা জিয়ার সঙ্গে এর আগে যখন আমাদের এভার কেয়ার হাসপাতালে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তিনি ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হলেও তার কথায়, আচরণে, বক্তব্যে কখনো আমরা কোনো ক্ষোভ বিক্ষোভ দেখিনি, কখনো পাল্টা কোনো প্রতিশোধাত্মক কোনো মনোভাব দেখিনি। এটা হচ্ছে তার ব্যক্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। বরাবরই তিনি গণতান্ত্রিক আন্দোলনের ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য, জনগণের ঐক্যের ব্যাপারে বরাবরই তিনি ছিলেন সোচ্চার কণ্ঠ। ফলে এরকম একটা সময়ে তিনি না থাকলেও আমি বিশ্বাস করি তিনি কেবল বিএনপি নন, দেশে যারা গণতন্ত্রের লড়াই করছেন, সংগ্রাম করছেন, সকল রাজনৈতিক দল এবং জনগণ, এবং আমি বিশ্বাস করি তিনি সবার যে অভিভাবক তুল্য যে ভূমিকাটা তিনি পালন করে এসেছিলেন, আগামী কয়েক দশক তার শূন্যতা আমাদের রাজনীতির মধ্যে এটা কিন্তু অনুভূত হবে। আমি মনে করি কোনো মানুষ থাকে যারা আসলে শেষ পর্যন্ত একটা কজের জন্য, একটা লক্ষ্যের উদ্দেশ্যের জন্য যারা সংগ্রাম করে যান। বেগম জিয়া, আপনারা নিশ্চয়ই ব্যাপারে একমত হবেন, অনেক চাপ ছিল, হুমকি ছিল, অনেক ধরনের প্রলোভন ছিল, সমস্ত কিছুকে তিনি অস্বীকার করে মোকাবেলা করে শেষ পর্যন্ত তিনি বলতেন একটা সাহসী নেতৃত্বের ভূমিকা তিনি পালন করেছেন। সে কারণের জন্য আগামী অনেক দিন যারা ভবিষ্যতে গণতন্ত্রের জন্য লড়াই করবেন, সংগ্রাম করবেন, গণতন্ত্রের মূল্যবোধের জন্য যারা কথা বলবেন, যে কোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আগামী যারা আন্দোলন করবেন, এবারকার গণ অভ্যুত্থানও আমি ইতিমধ্যে বলেছি, সুতরাং তারা সবাই বেগম জিয়ার সাহস থেকে, তার এই দৃঢ়চিত্ত মনোভাব থেকে তারা সেখানে অনুপ্রেরণা তারা সংগ্রহ করবেন। আমি আরেকবার বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একটু আগে গুলশান অফিসে জনাব তারেক রহমান, বিএনপির যিনি এখন অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং তাকে আমরা সমবেদনা জানিয়েছি। আমি আশা করি আমরা তার প্রতি আরেকবার আমরা শ্রদ্ধা জানাই।